আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? দিস ইজ ভাবনা ফ্রম ফুড স্টোরি বাই সাকিব অ্যান্ড ভাবনা। আজকে আমি আপনাদের সাথে একটা ভিন্নধর্মী ব্লগ শেয়ার করতে যাচ্ছি। বেসিক্যালি আমি যখন আম্মুর বাসায় থাকি দেখা যায় যে আম্মু বিভিন্নভাবে বিভিন্ন ধরনের আইটেম আসলে করে দেয় আমাদেরকে। সো আজকে ওরকমই একটা ভিডিও, আম্মুর বাসায় ছুটির দিনে কি কি রান্না হলো এবং আমরা কি কি খেলাম, কি কি করলাম, ওই সকল কিছু ডিটেলস নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। আমি আশা করব আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আর আমার চ্যানেলে যারা যারা নতুন দেখছেন বা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করে আপনার মতামতটি আমাদেরকে জানাতে পারেন। আর যারা পুরনো সাবস্ক্রাইবার তাদের জন্য রয়েছে অনেক 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 দোয়া। আপনারাও আমার জন্য দোয়া করবেন এবং সবসময় আমার চ্যানেলের পাশে থাকবেন। অনেক কথা বলে ফেলছি আজকে, আসলে আজকে গলাটাও একটু ভাঙা। যারা পুরনো সাবস্ক্রাইবার আছেন তারা হয়তো বুঝতে পারবেন আমার একটু ঠান্ডা লেগে গিয়েছে, কিন্তু তারপরও এই ব্লগটা শেয়ার না করে আসলে পারলাম না, কারণ আম্মুর হাতের রান্না মানেই স্পেশাল। সো আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করতে যাচ্ছি এবং রেসিপিও থাকছে। সবার প্রথমে এখানে মুরগি রান্না করা হবে। সো আম্মু ভালো করে মুরগিটা প্রসেস করে ধুয়ে নিয়েছে। অ্যান্ড দেন এখানে হচ্ছে আপনার হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব কিছু কিন্তু একসাথে দেয়া হচ্ছে আজকে। বেসিক্যালি আম্মু এক এক সময় এক একভাবে রান্না করে। আজকে হচ্ছে হাতে মাখানো মাংস যেটা, সেটা হচ্ছে রান্না হবে। সো এখানে আদা বাটা এবং রসুন বাটাও দিয়ে দেওয়া হয়েছে। আর এখন মুঠো ভর্তি করে পেঁয়াজ দেয়া হবে। আসলে যে কোনো রান্নাই হোক না কেন, বিশেষ করে যখন মাংস রান্না হয় সেখানে যখন আসলে পেঁয়াজের পরিমাণটা কম পড়ে তখন কিন্তু আসলে খেতে খুব বেশি একটা ভালো লাগে না। তাই আপনারাও চেষ্টা করবেন যখন আপনারা মাংস রান্না করবেন তখন পেঁয়াজের পরিমাণটা একটুখানি বাড়িয়ে দিতে। আর এখানে কিন্তু লবণ দেওয়া হয়েছে এবং দেওয়া হয়েছে পরিমাণ মতো তেল, আর সাথে এখন কিছু আস্ত মশলা দিয়ে দেওয়া হয়েছে। এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিতে হবে। সব কিছু যখন মিক্স করা হয়ে যাবে তখন হচ্ছে ডিরেক্টলি চুলাতে এটা বসিয়ে দেওয়া হয়েছে। ওদিকে মাংসটা রান্না হবে আর এদিকে হচ্ছে আমি একটুখানি মিষ্টি দই নিয়ে নিয়েছি। আসলে আমি যখন এই ভিডিওটা করেছিলাম তখন কিন্তু অনেক বেশি গরম ছিল, এখন একটুখানি ঠান্ডা পড়া শুরু করেছে। সো গরমে লাচ্ছি না হলে আসলে জমে না। এখানে আমি দিয়েছি মিষ্টি দই, তারপর দিয়েছি গুঁড়ো দুধ, এরপর দিয়েছি হচ্ছে নর্মাল যে দুধ রয়েছে অর্থাৎ গরুর দুধ এবং একটুখানি পানি। আর সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আপনারা চাইলে এখানে চিনি অ্যাড করতে পারেন, কিন্তু যেহেতু আমি মিষ্টি দই ব্যবহার করেছি সেই ক্ষেত্রে চিনিটা স্কিপ করে গিয়েছি। আমার লাচ্ছিটা কিন্তু একদম রেডি। আপনাদের হাতের কাছে যদি বাদাম ব্লেন্ড করা থাকে কিংবা আপনারা যদি বাদাম ব্যবহার করতে চান সেক্ষেত্রে বাদামও এখানে ব্যবহার করতে পারেন। আর এদিকে হচ্ছে গরুর মাংসের প্রিপারেশান নেওয়া হচ্ছে। গরুর মাংসটাও হচ্ছে আমরা আজকে হাতে মাখানো মাংসটা রান্না করা হবে। সো এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা সব কিছু কিন্তু একসাথে দিয়ে দেওয়া হচ্ছে। কিছু গরম মশলা এখানে অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে তেজপাতা, দারচিনি, এলাচ, লং, তারপর একটুখানি শাহি জিরা। আর এখন পরিমাণ মতো তেল এবং লবণটা দিয়ে হচ্ছে এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। দেখা যায় যখন কোরবানির ঈদ থাকে তখন হচ্ছে এরকমভাবে মাংস একসাথে হচ্ছে সব মশলা দিয়ে তারপর হচ্ছে মেখে তারপর চুলাতে বসানো হয়। ওই প্রসেসটাই হচ্ছে আজকে আম্মু ফলো করেছে, যদিও মাংসের পরিমাণটা একটুখানি কম, কিন্তু তারপরও ওইভাবেই হচ্ছে মাংসটা রান্না করা হচ্ছে। আর এখানে কিন্তু পেঁয়াজ কুচিও অ্যাড করা হয়েছে। আর ওদিকে আমাদের যে মুরগির মাংসটা ছিল সেটা কিন্তু অলমোস্ট রান্না হয়ে গিয়েছে। মুরগির মাংসটা যখন কষানো হয়ে যাবে প্রপারলি তখন একটুখানি পানি দিয়ে সেটাকে ভালো করে বয়েল করে আপনারা যতটুকু পরিমাণ ঝোল চান ওই পর্যায়ে হচ্ছে এটা রান্না করতে হবে। আর এদিকে কিন্তু আমাদের রোস্ট রান্নাটাও অলমোস্ট কমপ্লিট। আজকে আমি রোস্ট রান্নার কোনো রেসিপি এখানে দেখালাম না, কারণ আমার চ্যানেলে শাহি রোস্ট এবং বিয়েবাড়ির যে রোস্ট ওই ধরনের রোস্টের 2-3টা রেসিপি হচ্ছে আপনাদের জন্য দেয়া আছে। সো আপনারা চাইলে ওইটা একটুখানি চেক আউট করে আসতে পারেন। আর এদিকে রুই মাছ ভাজা হচ্ছে। মাছ ভাজা আসলে বেসিক্যালি খুব নর্মাল ব্যাপার, কিন্তু মাছটা ভাজার পরে এরকম করে হচ্ছে একটুখানি পেঁয়াজ, মরিচ এবং টমেটো দিয়ে যখন আরেকটু মাখা মাখা করে ভুনা করা হয় সেটা কিন্তু খেতে খুব দারুণ লাগে। আর এদিকে হচ্ছে এই ডিমটাকে সিদ্ধ করে তারপর হচ্ছে একটুখানি ভেজে নেওয়া হয়েছে, এখন এই ডিমটাকেও ভুনা করা হবে।
প্রথমে একটি প্যানের মধ্যে তেল গরম হলে তারপর এতে পেঁয়াজ কুচি অ্যাড করবেন, সাথে দিবেন হচ্ছে টমেটো। টমেটোটা আসলে ফ্রোজেন করা ছিল, সেই জন্য একসাথে অ্যাড করা হয়েছে। আপনারা যদি টমেটো ব্যবহার করেন সেই ক্ষেত্রে একদম যদি ফ্রেশ থাকে তাহলে টমেটোটা পরে দিলেও চলবে। পেঁয়াজটা যখন একটুখানি নরম হয়ে আসবে সে পর্যায়ে আপনারা কিন্তু এখানে লবণ অ্যাড করবেন, একটুখানি আদা বাটা, একটুখানি রসুন বাটা অ্যাড করবেন। এখন সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে মশলাটা একটুখানি কষানো হয়। আর এখানে অ্যাড করা হয়েছে 2 চামচের মতো পেঁয়াজ বাটা। পেঁয়াজ কিন্তু আমরা নর্মালিও ব্যবহার করেছি এবং পেঁয়াজ বাটাও ব্যবহার করেছি, সাথে কাঁচামরিচ। এখন সব কিছু ভালোভাবে ভুনে নিব। বেসিক্যালি মশলাটার যে কাঁচা গন্ধ আছে সেটা যাতে না থাকে সেজন্য মশলাটাকে একটু সময় নিয়ে ভুনে নিতে হবে। একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি মরিচ গুঁড়ো এখানে অ্যাড করা হয়েছে। একটুখানি ধনিয়া গুঁড়ো এখানে অ্যাড করা হয়েছে। সব কিছু ভালোভাবে মিক্স করে মশলাটাকে আমরা একটু সময় নিয়ে ভুনে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় এই ক্ষেত্রে আপনারা কিন্তু একটুখানি পানি এখানে ব্যবহার করবেন। ডিমের পরিমাণের উপর আপনাদের কিন্তু এই মশলাটা ব্যবহার করতে হবে। সো আপনাদের ডিম যদি অনেক বেশি থাকে সেক্ষেত্রে মশলার পরিমাণ কিন্তু অবশ্যই বাড়িয়ে দিবেন। আর মশলাটা যখন ভুনা হয়ে যাবে সে পর্যায়ে ডিমগুলো এখানে ছেড়ে দিবেন। ডিমগুলো কিন্তু ভাজার সময় একটুখানি কেটে দেওয়া হয়েছে। কেটে দেওয়া বলতে অ্যাকচুয়ালি দাগ করে করে ভাজা হয়েছে যাতে ডিমটা যখন আমাদের রান্না হবে তখনও যেমন খেতে ভালো লাগবে, আর যখন ডিমটা আপনারা বয়েল করার পরে ভাজবেন সেক্ষেত্রে যাতে ডিমের ছিটা না আসে সেই জন্য এই প্রসেসটা আপনারা ফলো করতে পারেন। এই তো ডিম ভুনা কিন্তু রেডি। আর এদিকে আমি কিন্তু আইসক্রিম নিয়ে নিয়েছি, যেহেতু বলেছিলাম যে ভিডিওটা আসলে কয়েকদিন আগের, সো অনেক গরম পড়ছিল। সো মাঝে মাঝে যখন এই গরমের মধ্যে ঠান্ডা জিনিসগুলো খাচ্ছিলাম তখন খুবই ভালো লাগছিল। এখন পোলাও রান্না হচ্ছে। পোলাও রান্নার ভিডিওটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম না, আমার চ্যানেলে পোলাও রান্নার কয়েকটা ভিডিও আছে, আপনারা চাইলে সেখান থেকে একটুখানি দেখে আসতে পারেন। আজকের দুপুরের যে প্রিপারেশন ছিল সেগুলো কিন্তু সব অলমোস্ট রেডি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মুরগির মাংস ভুনা, এখানে হচ্ছে গরুর মাংস আলু দিয়ে রান্না করা হয়েছে, সাথে থাকছে ডিম ভুনা। আর পোলাও তো সবার প্রথমে আমি আপনাদের সাথে শেয়ারই করলাম, রুই মাছ ভাজা। রুই মাছটা কিন্তু আপনারা চাইলে এভাবে ভেজে দেখতে পারেন, খেতে কিন্তু খুব দারুণ লাগে। আর সর্বশেষে এখানে আছে রোস্ট। এই রোস্টটা কিন্তু খুব 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 মজা হয়। সব শেষে আপনারা কিন্তু অবশ্যই একটুখানি পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিবেন সব কিছুর উপরে, তখন খাবারটা দেখতে যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু খুব ভালো লাগে। সব কিছু যেহেতু রেডি, এখন টেবিলটা গুছানোর পালা। সো আমি এখানে সবার প্রথমে রানারগুলো বিছিয়ে নিচ্ছি। আমি বেসিক্যালি রানারগুলো আজকে একটু লম্বা করেই বিছাচ্ছি, কারণ আমি তার উপরেই হচ্ছে খাবারগুলো পরিবেশন করব। ধোয়া ওঠা গরম গরম পোলাও, আহা, ধোয়া দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন ধোয়া ওঠা গরম গরম পোলাও, এবং খেতেও কিন্তু খুবই মজা ছিল। আজকের কোনো রেসিপি কিন্তু আমার করা নয়, আজকে সব রান্না কিন্তু আমার আম্মু করেছে, আমি জাস্ট টেবিলটা একটু গুছিয়ে দিচ্ছি, একটুখানি হেল্প আর কি। এই তো আমার পোলাও কিন্তু একদম রেডি এবং আমি পোলাওটা সার্ভ করে দিয়েছি। এখন এক এক করে আমি বাকি আইটেমগুলো টেবিলে সার্ভ করে দিব। সত্যি বলতে আম্মুর হাতের রান্না কিন্তু আসলেই অন্যরকম হয়, কারণ আমরা সবাই আসলে জানি আমরা ছোট কাল থেকে যার রান্না খেয়ে বড় হয়েছি, সে যেভাবেই রান্না করে না কেন ওই রান্নাটাই কিন্তু আমাদের সবার কাছে খুব বেশি স্পেশাল লাগে। দেখা যায় যে খুব বেশি মশলা ইউজ না করলে ওই রান্নাটার টেস্টই মনে হয় যে অন্যরকম। আমার সাথে কে কে রিলেট করতে পারছেন একটু জানাবেন তো। আর এই তো আমার টেবিলটা কিন্তু অলমোস্ট গুছানো হয়ে গিয়েছে, সব কিছু আমি সার্ভ করে দিয়েছি এখানে। আমার আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই সরি সরি সরি, কারণ কণ্ঠটা আসলে একটুখানি ভেঙে গিয়েছে ঠান্ডার কারণে। সো এইটাকে স্কিপ করে আপনারা রান্নাটা এনজয় করবেন আশা করছি, এবং আমার আম্মুর জন্য অবশ্যই অনেক 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 দোয়া করবেন। আচ্ছা, আপনারা কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটি প্লিজ একটুখানি কমেন্ট করে জানাবেন। আর এই তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি খাবার অপচয় করবেন না, কারণ আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা না খেয়ে আছে।
সো টেক কেয়ার, আল্লাহ হাফেজ।